তুমি ভাবছো যে তোমার প্রিয়জন তোমাকে ইগনোর করছে। এই ইগনোরকে তুমি অনেক বড় কিছু ভেবে নিজেকে শেষ করে দিচ্ছ। সারাদিন তার কথা ভাবছো, কান্না করছো, হ্যাঁ, ঘরের এক কোণে বসে আছো, কোনো কাজ কর্মে তোমার মন বসছে না। এবার আমাকে তুমি একটা কথার উত্তর দাও তো, তার মেন্টালিটি একরকম, তোমার মেন্টালিটি একরকম। তোমার মেন্টালিটি আর তার মেন্টালিটি মানে মানসিকতা কি এক? সে তো এক পরিবার থেকে বিলং করছে, তুমি আরেক পরিবার থেকে বিলং করছো। এক মায়ের 3-4 ভাই থাকলে 3-4 ভাইয়ের মেন্টালিটি আলাদা হয়ে যায়, আর সে তো অন্য পরিবার থেকে বিলং করছে। তাহলে তোমার সাথে তার মেন্টালিটি কীভাবে মিল থাকবে? হ্যাঁ, তোমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, সেটা মানি, কিন্তু যদি তোমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হতো, সে তোমাকে ভালোবাসতো, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, সে তোমাকে ইগনোর কেন করছে? ও, তুমি কিছু ভুল করেছো। আরে ভালোবাসার মানুষ ভুলকে প্রায়োরিটি দেয় না, তোমার ভুলটাকে শুধরে দেবে, শুধরে নতুন করে গড়বে তোমাকে। এই তো ভালোবাসা। তাই যখন তোমার প্রিয়জন তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, তোমার সাথে কথা বলছে না, তোমাকে ছেড়ে চলে গেছে, এই যে বিষয়টাতে নিজেকে না ভেঙে, ঘরের কোণে বসে না কান্না করে, এই গ্যাপটাতে নিজেকে তৈরি করো। তৈরি কিভাবে করবে? নতুন কিছু শেখো, নতুন স্কিল ডেভেলপ করো, নিজেকে গ্রো করো। যখন নিজেকে গ্রো করতে পারবে, তখন তোমার মধ্যে না অনেক চেঞ্জেস আসবে, তোমার একটা আত্মবিশ্বাসের পরিবর্তন ঘটবে, তুমি পজিটিভ থাকবে। আর যখন পজিটিভ থাকবে, তুমি পজিটিভ থাকার যে গুণ, সেটা তুমি একাই বুঝতে পারবে। এখন তুমি বুঝতে পারবে না, কারণ এখন তুমি তোমাকে তৈরি করছো না। তাই যখন তোমার প্রিয়জন তোমাকে ইগনোর করছে, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, বারবার তোমার সাথে কথা বলছে না, এই গ্যাপটাকে কাজে লাগাও। নিজের মধ্যে অনুসন্ধান করো যে তুমিও কিন্তু সৃষ্টিকর্তারই অংশ। তোমার মধ্যেও ইউনিক কিছু বিষয় আছে। এটা কিন্তু আমি বলতে পারবো না তোমার মধ্যে কি আছে, কিন্তু তোমার মধ্যেও এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। সেই বিষয়টাকে কাজে লাগাও, কিন্তু সৎ পথে। দেখবে তোমার মধ্যে একটা এরকম পরিবর্তন আসবে, সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে, শুধু তোমার প্রিয়জন নয়।